বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালোবাসা আদর যত্নে আমিও খুব ভালো আছি। আর তোমরা আশীর্বাদে আমার 2000 সাবস্ক্রাইবার পূরণ হইতে আর কয়েকজন মাত্র বাকি। তো আশা করি তোমরা অবশ্যই সাপোর্ট করবা, পাশে থাকবা। তো আজকে আমি কয়েকটা কথা শেয়ার করানোর লেগা তোমরা সাথে আইছি। তো আজকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো আজকে কয়েকজন লোক আইছিল আমার বাড়িতে। আয়াসাইরা লোক বলতে তারা বউ, সবাই তো যার যার বাবার বাড়ির প্রশংসা করে, তাই না? তো আমিও আমার বাবার বাড়ির প্রশংসা করি, ভাইয়ের প্রশংসা করি, মা বাবার প্রশংসা করি। সবার কাছে তো সবার মা বাবা ভাই ভালো। তার মধ্যেও একটা কথা আছে যেটা আমি তোমরা সঙ্গে শেয়ার করি, যেটা আমি মনে করি। তো বন্ধুরা, যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবা। আর আমি কি কইতে চাই অবশ্যই তোমরা পুরোটা ভিডিও শুনবা, আমার কথাটি সবটি শুনবা, শুননা সেটা তোমরা জানাইও কথাটা ঠিক না ভুল। তো আমার কথাটা হইলো কিটা জানো নি, অনেকেই আসো যে আমার চোখের সামনেই অনেকেই আমার সামনেই কমন কথা হয়, আমি শুনি। তো অনেক জানি অনেকে আমার ভিডিও দেখো, তো অবশ্যই তারা আমার ভিডিওটা দেখবা। তো আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য কইতাছি না, তো তোমরা খারাপ মাইন্ডে নিও না। আমার কথা হইলো কি তা, সবাই যে নিজের বাবার বাড়ি, নিজের বাবা ভাই তারারে সবসময় তারারে উপরে রাখা স্বাভাবিক। সেম তোমার শ্বশুর বাড়ির ক্ষেত্রেও তোমার শ্বশুর শাশুড়ি দেওর বাসুর স্বামী যারাই আছে তারারেও কিন্তু তুমি তোমার বাবার বাড়ির দিকে তারারে উপরে রাখবা। তো স্বাভাবিক। আমার আমার কাছে দুটা পরিবারই সমান। এটা যেমন বাবার একটা মেয়ের যা হয়, একটা মেয়ের কিন্তু দুইটা বাড়ি, একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি। তো তুমি যেমন তোমার বাবারে সবার উপরে রাখতে চাও, তেমন শ্বশুরের উপরে রাখতে চেষ্টা করবা। নিজের শ্বশুর বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি সবাইরে ছোট কইরে সেরা মা বাবারে বড় কইরো না। তোমার ব্যবহারের উপরে কিন্তু নির্ভর করে তোমার মা বাবার আদর যত্ন ভালোবাসা। শ্বশুর বাড়ি, তুমি যদি তোমার শ্বশুর বাড়ির দিকে তোমার ব্যবহার ভালো রাখো, শ্বশুর শাশুড়ির মা বাবার মতো তুমি আদর যত্ন করো, সেম তোমার মা বাবা যখন তোমার বাড়িতে আইবো, তখন জিনিসটা যখন দেখবো, তখন কিন্তু তারা খুব আনন্দ পাইবো। আর তোমার আদর করার কোনো দরকার পড়তো না। তোমার শ্বশুর বাড়ির মানুষে শ্বশুর শাশুড়ি সবাই তোমার মা বাবারে মাথাত করে রাখবো। তো আমার কাছে তো এই জিনিসটাই ঠিক মনে হয়। আর বাবার তো কোনো তুলনা না কৌছে। বাবা তো আমরা জন্ম দিল, এত বড় করলো, পড়াশোনা শিখাইলো, বিয়া দিল। তো বাবা মা ততদিনই তোমার, যতদিন তারা জীবিত থাকে। তারা মরে গেলে তো শেষ। আর ধরো ভাই, ভাই তো এর নিজেরও সংসার আছে। ভাই যতদিন বিয়া না করবো অতদিনই তোমার। বিয়া করে সারলে সবারই সংসার আছে। তো ভাই তো শুধু তোমারে দেখলে হইতো না, ভাইয়ের নিজের সংসার আছে, ভাইয়ের দেখতে লাগবো। আর ভাই শুধু তোমারে দেখলে হইতো না, হের নিজের সংসার আছে। স্বাভাবিক, তোমারে যদি বিয়া দিলাইছে, তুমি কিন্তু মা বাবারে দেখাশোনা করতে পারতাছো না। আর্থিক দিক থেকে সাহায্য করতে পারবা, কিন্তু তারা সবসময় তুমি তার কাছে থাকতে পারত না। তো ভাই, ভাইয়ের বউ তারাই কিন্তু সবসময় কাছে থাকবো। তো যাই হোক, তোমরা কেউ এই ভুলটা করো না। কেউ শ্বশুর বাড়ির মানুষের ছোট কইরা বাবার বাড়ি দিয়ে তোমরা সুনাম গায়ো না। কারণ যতদিন পর্যন্ত তুমি মাটির উপরে আসো, যতদিন বাচ্চা আসো, ততদিন কিন্তু তোমার শ্বশুর বাড়ির মানুষই তোমার কিন্তু আপন। তো আর জামাইয়ের কথা তো কইয়া লাভই নাই। জামাইয়ের ব্যাংক ভর্তি টাকা না থাকুক, সম্পত্তি না থাকুক, যাই না থাকুক, কিন্তু তুমি যতদিন মাটির উপরে আসো, ঠাকুরে যতদিন দুজন একসাথে রাখছে, ততদিন কিন্তু কেউ একজনটা একজন ছাইরা যাইতো না, কেউ কারোর সাথে বেমানি করতো না। তো যাই হোক, তো আমার কথাটা যদি খারাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমারে ক্ষমা করে দিও। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমি এটা কইছি। তো আমার কাছে মনে হয় কি তো জানো নি, আমার কাছে দুইজন সমান, দুটা বাড়ি আমার কাছে সমান। তো শ্বশুর বাড়িও যেমন আমার নিজের, বাবার বাড়িও আমার নিজের। আর এখন বিয়ের পরে মেয়েরা কিন্তু সারা জীবন কিন্তু শ্বশুর বাড়িতেই কাটাইতে লাগবো।
বাবার বাড়ি যদি এখন যাও গেছরা প্রথম কয়েকদিন কিন্তু আদর, খুব আদর, এরপরে আস্তে আস্তে শুরু হইব কিটা মানে বদনাম, যে জামাই বাড়ি থাকে না, শ্বশুর শাশুড়িরে লইয়া চলতে পারে না, বাবার বাড়িতে পইরা থাকে। যতদিন তোমার বিয়া না হয়েছে ততদিনই বাবার বাড়ি তোমার রাজত্ব, বুঝছো নি? বিয়ে হইয়া গেছে গা, কয় না বাবার বাড়ির স্বর্গর থেকে জামাইয়ের বাড়ির রাইচ্ছালো বেলা। তো আমি এটা মনে করি আর কি। তো জামাইয়ের বাড়ি যত যে যাই যে মনে হোক, কিন্তু জামাইয়ের বাড়ির কিন্তু অনেক সম্মান। তো আমার কাছে মনে হয়, কিন্তু সবার তো জীবন একরকম না। তো তোমরা যে যার মতো মানে কো আর কি। তো যাই হোক, মানুষের বাড়ির মধ্যে ঘরের মানে বাইরের মানুষের কাছে ঘরের কথাটা কোয়াটাও ঠিক না, কারণ বাইরের মানুষ তোমার ঘরের প্রবলেম সলভ করতো না, তোমারই করতে লাগো। তে তার কারণে মানে মানে আমার যার কারণে আমার কত হলো মানে ঘরের সমস্যার কথা বাইরের মানুষের তো জানার দরকার নাই, যেহেতু ঘরের প্রবলেম আমার, আমার ঘর আমার সংসার আমারই সবকিছু ঠিক করতে লাগবো। তে যাই হোক, তো তোমরা ভিডিওটা যদি খারাপ লাগে অবশ্যই আমার ক্ষমা চোখে দেখবা। তো টাটা আজকের লেগে।